আর সেগুলো অবশেষে ওরা সাকসেস হতে পারেনি। তাই এখন আমরা চলে এসেছি ডাঙায় এবং এখন একটা সাবমেরিন নিয়ে যেতে হবে, কারণ এক একটা কন্টেনারের যে ওজন এগুলো আমরা খুব সহজে নিতে পারবো না। আরে ফ্র্যাঙ্কলিন দা, পেয়ে গিয়েছো? হ্যাঁ সিনচান, আমি একেবারে সমুদ্রের মাঝখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে পুরো বিভিন্ন ধরনের কন্টেনার ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছে। কি বলছো কি? তাহলে তো আমাদের এখন একটা সাবমেরিনের ব্যবস্থা করতে হবে। একদম ঠিক কথা বলেছিস, আমাদের এখন একটা সাবমেরিনের ব্যবস্থা করতে হবে। তবে সেটার জন্য এখনই চল, তাহলে আমরা বেরিয়ে পড়ি, কারণ বেশি দেরি করলে সন্ধ্যা হয়ে গেলে আমরা এগুলো তুলতে পারবো না। তাড়াতাড়ি করে ওঠ সিনচান। আরে আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে যে ওগুলোর ভেতরে আসলে আছে এটা কি। আরে চপ, ওর মধ্যে যা আছে, তবে এটা বলিস না যে তুইও নিতে চাস। আরে আমাকে একটা বাইক দিও প্লিজ। আমি জানতাম চপ তুই এমনটাই কিছু বলবি। আরে আমাকেও একটা দিও। আচ্ছা ঠিক আছে, দেখি কি কি বাইক পাই, তারপরে দেখছি। তুমি কি শিওর ওর মধ্যে বাইক আছে? আমি এখনো শিওর না, তবে থাকতে পারে। আমি যতদূর খোঁজখবর নিয়েছি, এই বিমানের মধ্যে নাকি লস স্যান্টোস শহরের সবচেয়ে দামি দামি এলিমেন্টাল বাইক, যেগুলো কিনা স্পেশাল সুপার পাওয়ারওয়ালা, আগুনে চলে, পানিতে চলে, মাটিতে চলে, আকাশে ওড়ে, এমন সব বাইক, এমনকি ম্যাজিক্যালও কিছু বাইক আছে, এমন সব বাইক ওর মধ্যে আছে। তো এখন যদি পেয়ে যাই তাহলে আমরা হয়ে যাব এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। শুধু ধনী না, আমাদের কাছে অনেক টাকা পয়সা চলে আসবে। কিন্তু এখন এখানে কেন এসেছো? এখানে এসেছি সাবমেরিন খোঁজার জন্য, কারণ তুই তো জানিস, এই দেখ একটা পুরনো যুদ্ধের ট্যাঙ্ক পড়ে আছে বন্ধুরা, এখানে দেখো। এখন দেখি এদের কাছে সাবমেরিন পাওয়া যাবে কিনা, কারণ সাবমেরিনটা আমাদের ভীষণ দরকার। সাবমেরিন ছাড়া আমরা কোনোভাবে উঠাতে পারবো না। এক্সকিউজ মি ব্রাদার। আরে কি হয়েছে, বলুন বলুন, কি চাই? আমি একটা সাবমেরিন খুঁজতে এসেছি। আরে সাবমেরিন ও এইসবে পাবেন না, এখানে পাবেন না। আপনি একটা কাজ করুন, আপনি স্যান্ডি শহরের ওখানে চলে যান, স্যান্ডি শহরের ওইখানে পেয়ে যেতে পারেন। আমাদের এখানে এগুলো আমরা বেচি না। ঠিক আছে, তাহলে তাই যাই। আরে কি হলো, সাবমেরিন পাওনি? আরে না চপ, তুই একটু নেমে খুঁজলে মনে হয় পেয়ে যেতাম। আরে না না, তোমরা যেহেতু পাওনি আমি কিভাবে পাবো? শোন, এখানে সাবমেরিন পাওয়া যাবে না। এরা নাকি সাবমেরিন বিক্রি করে না। আমাদেরকে স্যান্ডি শহরে যেতে হবে। ওখানে গিয়ে যে একটা জায়গা আছে এরকম স্ক্যাবেডের মতো, ওখান থেকে আমাদের সাবমেরিনের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে তাহলে চলো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি স্যান্ডি শহরের ওদিকে, এবং তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করোনি, যদি তোমরা দেখতে চাও যে আমরা ওখান থেকে ঠিক কী কী পেলাম কন্টেনারের মধ্যে থেকে, এখনই দ্রুত করে ভিডিওতে সবাই লাইক করে দাও। এবং যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি, দ্রুত করে দাও। এবং তোমরা কে কে কোথা থেকে দেখছো এটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। তো চলে এসেছি আমরা স্যান্ডি শহরের এখানে। আরে এই তো, এই হচ্ছে সেই স্যান্ডি শহরের জায়গা, যেখানে আমরা, আরে বাপ রে বাপ, এখানে তো বিশাল বিমানের সব ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। এখানে তো দেখি আরও বেশ কিছু বিমান পড়ে আছে, মনে হচ্ছে এরা এরকম বিমান, সাবমেরিন সব কিছু এরাই বিক্রি করে। এই দেখো কত কিছু আশেপাশে আছে। এক্সকিউজ মি ভাই। আরে কি লাগবে বলুন? সাবমেরিন নিতে এসেছি, আমাদের একটা সাবমেরিন খুব প্রয়োজন, আপনি কি দিতে পারবেন? আরে সাবমেরিন তো দিতে পারবো, কিন্তু সাবমেরিনের তো অনেক দাম। কত দাম হবে? কোনটার কি দাম? যে হলুদটা দেখতে পাচ্ছেন ওটার দাম প্রায় 200 কোটি, আর এই কালোটার দাম 100 কোটি। আমাদের এই কালোটাতেই মনে হয় কাজ হয়ে যাবে, আর কালোটা বেশ আমার কাছে পছন্দ হয়েছে। দামটা একটু কম হবে না? না না, একদম। আর এই 2 পিসি আছে, লাগলে নিয়ে যান, আর আমি আপনাকে ফ্রি ডেলিভারির ব্যবস্থা করে দেবো, যেখানেই নিয়ে যেতে চান না কেন। ঠিক আছে, আপনি তাহলে এইটা দ্রুত করে ট্রাকে ওঠানোর ব্যবস্থা করেন, আর আমি এখনই গিয়ে আপনার টাকার ব্যবস্থা করে আসছি। তো চল চিনচান, এখনই টাকা নিয়ে আসতে হবে আমাদেরকে, কারণ সাবমেরিনটা আমাদের খুব ভীষণ প্রয়োজন। আর তা না হলে আমরা কোনোভাবে কন্টেনারগুলো উঠাতে পারবো না, আর এইসবের ব্যাপারে এদেরকে একদমই বলা যাবে না। তাড়াতাড়ি করে চল চল চল। তো সাবমেরিন পেয়ে গিয়েছি বন্ধুরা, আর সাবমেরিনের দাম প্রায় 100 কোটি, আর হলুদটার দাম 200 কোটি টাকা যাচ্ছে। আমি হলুদটাই নিতাম, কিন্তু দাম অনেক বেশি চাচ্ছে। আর আমি এমনও হতে পারে যে 100 কোটি টাকা দিয়ে সাবমেরিন নিলাম, কিন্তু আমি কোনো কিছু ভেতরে পেলাম না, আর ঠিক তখন আমার পুরো টাকাটাই লস হয়ে যাবে। আর তার জন্য আমি এখন চলে এসেছি আমাদের ব্যাংকের এখানে, এবং আমি এখন 100 কোটি টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলবো, কারণ আমার কাছে এখন বেশ টাকা পয়সারও অভাব নেই, কারণ বেশ ভালো অঙ্কের টাকা পয়সা আছে। আরে আরে ফ্র্যাঙ্কলিন বস, হঠাৎ ব্যাংকে এলেন, কি লাগবে? কিছু লাগবে নাকি? আরে ব্যাংকে যখন এসেছি টাকা নেওয়ার জন্য এসেছি, দ্রুত 100 কোটি আমার অ্যাকাউন্টের থেকে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে বস, নিয়ে যান তাহলে আপনি। তো অলরাইট বন্ধুরা, আমরা 100 কোটি টাকা নিয়ে নিয়েছি, আর এখন চলো, এখন আমরা সাবমেরিন কিনে নেব। 100 কোটি টাকা বেশ কমও বলেছে, কারণ সাবমেরিনের দাম তো এর আগে আমরা 1000 কোটি টাকাতেও কিনেছিলাম। তবে আমার কাছে টাকা থাকলেও আমি খরচ করতে যাচ্ছি না, কারণ আমি জানি না যে আদৌ আমরা ওর মধ্যে থেকে ঠিক কী কী বাইক পেতে পারি। আদৌ বাইক পাবো না গাড়ি পাবো, আবার গাড়ি পাবো না টাকা পাবো, টাকা পাবো না গোল্ড পাবো, এটা আমরা কিছুই জানি না। ওটা আমরা ওঠানোর পরেই বুঝতে পারবো। তবে এখন আগে সাবমেরিন নেওয়ার দরকার। চলে এসেছে আবারও লস অ্যান্টোসের স্ক্যাবার্ডের এখানে, এবং এখন আমরা সুন্দর মতো সাবমেরিনটা নিয়ে যাব। আর এ তো এখনও ট্রাকে ওঠায়নি দেখতে পাচ্ছি না, এদেরকে বলে কোনো কাজ করানো যায় না। চলো, টাকাটা দিলেই মনে হয় উঠিয়ে দেবে। টাকা না দেওয়া পর্যন্ত কনফার্ম করে নি হয়তোবা। ভেবেছে আমি হয়তোবা ফ্রড বা বাটপার, হয়তোবা ওর টাকা পয়সা দিব না, দাম দর করে চলে যাব। কিন্তু না, আমি এসেছি এবার টাকা দেওয়ার জন্য। আরে আরে, আপনি আবার চলে এসেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আসবেন না, দাম শুনেই অনেকে চলে যায়।
না ভাই, আমাদের ভীষণ প্রয়োজন, আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি সাবমেরিনটা এখনই এটা ট্রাকে উঠিয়ে দিন, আর আমরা এখনই খুব দ্রুত চলে যেতে চাই এখান থেকে। উঠিয়ে দিচ্ছি, আপনি টাকা তো পাঠান। ঠিক আছে, এই যে আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছি, নেন এবার তো উঠিয়ে দিন। তো অলরাইট বন্ধুরা, আমাদের ট্রাকে কিন্তু সাবমেরিন উঠিয়েই দিয়েছে, আর এখন আমরা এই সাবমেরিন নিয়ে যাব ওইখানে ভাসানোর জন্য। সিনচান তাড়াতাড়ি করে উঠে পড়। তো সিনচান উঠে গিয়েছে, আর এখন এই সাবমেরিনটাকে সুন্দর মতো আস্তে আস্তে নিয়ে যেতে হবে, কারণ সাবমেরিন বলে কথা, একটু এদিক ওদিক হলে পুরো নষ্ট হয়ে যাবে, ভেঙে চুরে যেতে পারে, কিন্তু এটা আমাদের খুব সেফভাবে নিয়ে যেতে হবে এখন। তো আমরা সেখানে পৌঁছে গেছি, এবং কি উনি বলেছিল একটা ড্রাইভার দিয়ে দেবে, কিন্তু আমি ড্রাইভার নিতে অস্বীকৃতি জানাই, কারণ হচ্ছে ও যদি এই জায়গাটা চিনে ফেলে তখন বুঝতে পারবে কয়দিন আগে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে সেই বিমানটার খোঁজে আমরা এখানে এসেছি, এমনকি সেখান থেকে হয়তো বা কোনো কিছু লুটপাট করতে এসেছি, কিন্তু আমরা তো কাউকে জানতেও দেবো না, বুঝতেও দেবো না, আর আশেপাশে তেমন কোনো লোকজনও নেই, আর এটাই সুযোগ। এখন আমরা এটাকে আগে নিচে নামাবো। অলরাইট, সাবমেরিনটা আমরা নিচে ফেলে দিয়ে চলে এসেছি, আর এখন সাবমেরিন পানিতে ভাসছে, আর এখন আমি ওটাকে নিয়ে পানির তলে যাব। চলো চলো। তো এই আমি সাবমেরিনে উঠে পড়েছি, আর এখন সাবমেরিনটা আস্তে আস্তে আমাদেরকে পানির নিচে নিয়ে যেতে হবে। সিনচান আমাকে বললো আমার সাথে যেতে চাই, তাই আমি সিনচানকেও নিয়ে নিয়েছি। এই দেখো, সিনচান ভেতরে বসে পড়েছে। সিনচান, তুই কি প্রথমবার পানির তলে যাচ্ছিস? আরে হ্যাঁ। বন্ধুরা, তোমরা কি কখনো সাবমেরিনে করে পানির তলে গিয়েছো? যদি যেয়ে থাকো আমাকে একটু জানাও, তোমরা কে কে সাবমেরিনে করে পানির তলে গিয়েছো। আমি আর সিনচান কিন্তু এই প্রথমবারের মতো পানির তলে যাচ্ছি। না, আমি এর আগে বহুতবার গিয়েছি, সিনচান এই প্রথমবারের মতো এসেছে। কিরে, কেমন লাগছে কেমন সিনচান? আরে পানির তলে সব কিছু দেখে তো আমার ভয় করছে। আরে ভয়ের কোনো কারণ নেই সিনচান, আমি তো আছি নাকি। আর এখন আমাদেরকে আগে সুন্দর মতো এই সাবমেরিন নিয়ে আগে আমাদের কন্টেনারগুলোকে ওঠাতে হবে সাবমেরিনের ওপরে। তো চল, আমি কন্টেনারটা খুঁজছি, একটু আগে এসে এখান থেকে দেখে গিয়েছি, কিন্তু বিমানটা এতটাই বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে যে আমি কোনো কিছু আসলে ঠিক মতো বুঝতেই পারছি না যে কোথায় কন্টেনার আছে আর কোথায় কি আছে, এটাই কোনোভাবে বুঝতেছি না। তো অলরাইট, আমরা কিন্তু কন্টেনার দেখেই ফেলেছি, আর এখন কন্টেনারগুলোকে ওঠানোর সময় হয়ে গিয়েছে। তো আমি অলরেডি কিন্তু একটা কন্টেনার নিয়েই নিয়েছি সাবমেরিনের ওপরে, কোনোভাবে কষ্ট করে অ্যাটাচ করে ফেলেছি, আর এখন আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি যেখানে আমরা ট্রাকটা রেখেছি ঠিক সেখানেই, কারণ ওখানে আমরা এই কন্টেনারটা ফাটিয়ে দেখব যে এর ভেতরে আছেটা কি। তো ফাইনালি কন্টেনার নিয়ে চলে এসেছি, আর ওই হচ্ছে আমাদের কন্টেনার রাখা হয়ে গিয়েছে, আর এখন আমরা কন্টেনারটা খুলে দেখব। বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি প্রথমেই কেন খুলছি, কারণ খুলছি এই কারণেই যে আদৌ এর ভেতরে আসলে আছে কি না কিছু, নাকি কিছুই নেই, সেটাকে আমাদেরকে দেখতে হবে। কারণ দেখা গেল আমি আরও বেশ কয়েকটা কন্টেনার তুলে নিয়ে আসলাম, আর ফাও বেকার খাটনি হয়ে গেল। একদম ঠিক কথা বলেছো ফ্র্যাঙ্কলিন দাদা, এখনই খুলে ফেলো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সঠিক পথে আগাচ্ছি কিনা। দেখেছো বন্ধুরা, চপের মাথায় কিন্তু বেশ দারুণ দারুণ সব বুদ্ধি আসে, চপই আমাকে বেশিরভাগ এই বুদ্ধিগুলো দিয়ে থাকে। আরে হ্যাঁ হ্যাঁ, চপ তো অনেক বুদ্ধিমান, এখন তাড়াতাড়ি করে খোলো, আমার আর তর সইছে না। তো বন্ধুরা, সিনচানার চপ চাচ্ছে এখনই খুলে ফেলি, আমিও চাচ্ছি যে এখনই খুলি, কারণ তা না হলে দেখা গেল কন্টেনারের ভেতরে কি না কি আছে আমরা তা বুঝতেই পারবো না। তো আমি ইচ্ছা মতো বোম মারছি, মানে ডায়নামাইট সেট করছি, একটু পরে এগুলো সব খুলে একেবারে ফাটিয়ে দেবো। তাড়াতাড়ি করে এইদিকে দৌড়ে আয়, কারণ এখন ফাটাবো, আর ফাটালে তোরা যদি আশেপাশে থাকিস তাহলে একেবারে তোরা কিন্তু সমুদ্রের মধ্যে গিয়ে পড়বি। অল রাইট বন্ধুরা, আমরা ফাটিয়ে ফেলেছি, আর অলরেডি কিন্তু কন্টেনারের দরজাও খুলে গেছে। কি তোরা কি তৈরি? আরে হ্যাঁ, ভীষণ তৈরি। ওকে বন্ধুরা, তোমরা বেশি করে ভিডিওতে লাইক করে দাও, যাতে আমরা দেখতে পারি এটার ভেতর কি আছে। আরে তো আগুন জ্বলছে দেখছি, দাও দাও করে আগুন জ্বলছে। আরে এ কি, এ তো দেখি এলিমেন্টাল বাইক, সত্যি এলিমেন্টাল বাইক। আরে এমন বাইক তো এর আগে আমি কখনোই দেখিনি, কি সুন্দর। সরে যা সিনচান, বেশ ভয়ানক, সরে যা চপ, এ তো সামনে দিয়ে যেভাবে আগুন বেরোচ্ছে। আরে 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 আরে, আমাকে কিছু করো না। আরে সিনচান, তোকে বলেছিলাম সরার জন্য। তো বন্ধুরা, এই দেখো সামনে দিয়ে আগুন বেরোচ্ছে এই বাইকের, তার মানে এইটা হচ্ছে ফায়ার এলিমেন্টাল বাইক। এই তো দেখি সত্যি লেস্টারের কাছ থেকে আমরা যে ঘটনা শুনে এনেছি সেটাই দেখি ঘটছে, আর এখানে দেখি আমরা সত্যি সেই ফায়ার এলিমেন্টাল বাইকটা পেয়ে গিয়েছি। আমি জানি না যে আসলে আর বাকি কন্টেনারগুলোর মধ্যে কি আছে, তবে এই বাইক দেখে তো আমি অবাক। এই বাইক দিয়ে তো দেখি যে কাউকে একেবারে আগুন ধরিয়ে দেওয়া। এই যে আমরা বোম সেট করে দিচ্ছি যাতে আমরা একেবারে খুব ইজিলি খুলে ফেলতে পারি। দ্রুত সরে আয় এইদিকে, দেখি এটার ভেতরে কি আছে। এই ফাটিয়ে দিলাম আমরা, আর একেবারে সিনচান ভয় পেয়ে উঠেছে। কিন্তু কিরে, এ তো এখনও খোলেনি রে সিনচান, তার মানে মনে হচ্ছে এটা অন্যভাবে খুলতে হবে। তো চলো মিসাইল মেরে দেখি, কারণ যেহেতু ওভাবে খোলেনি তাই মনে হচ্ছে মিসাইল মারলে খুলে যাবে। অল রাইট, মিসাইল মারার পরে কিন্তু পুরোপুরি খুলে গিয়েছে। তো দেখি এটার ভেতরে কি আছে। অ্যান্ড এই দেখো, এখানে তো দেখি একটা বাইক দেখা যাচ্ছে, আমি জানি না এইটার বৈশিষ্ট্য কি। আরে বাহ, এই তো দেখি ফ্লাইং বাইক। আরে চপ চপ দেখি পড়ে গিয়েছে।
আরে বাস সিনচান দেখ আমি আকাশে ভাসছি, আরে তো আমি উঠছি দেখছি। এ কি, এ তো দেখি সত্যি আকাশে পাহাড়ের উপর থেকে নিচে যাই। ও নো, আমি বেশ অনেকটা উপরে আছি, কিন্তু আস্তে আস্তে আবার একটু নিচেও নামিয়ে দেখছি যে আসলে কেমনভাবে গ্র্যাভিটিটা কন্ট্রোল হয়। কিন্তু এ তো দেখি কোনোভাবেই নিচে লাগে না, আর আমি চাইলেই যে কোনো জায়গায় যেতে পারবো। ওই যে সামনে মাউন্ট চিলিয়ার আছে, আমি চাইলে সেখানেও যেতে পারবো। এই দেখো গাছপালা সব দিক থেকে চালিয়ে দেখে আসলাম, আমার কাছে তো ভীষণ ভালো লেগে গিয়েছে। তো চলো, আমরা অলরেডি ফায়ার বাইক পেয়ে গিয়েছি, অ্যান্ড এইটা হচ্ছে যেহেতু উড়ে বেড়াই, তো এখন এইটা আমরা এখন এটার পাশেই রেখে দেবো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তোমরা বন্ধুরা কি এই বাইকটা নিতে চাও নাকি ফায়ার বাইক নিতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তুমি এই বাইকটা এখানে রেখে দিই। ও আচ্ছা, তো এর উপর উঠলেই তখন এটা উপরে। চলো ওকে, এবার আমি কোথাও আছে কিন্তু ভেতরে একটা আছে, এটা আগে নিয়ে যাই, দেখি এটার মধ্যে কি কি আছে। তো সেট করে ফেলেছি কন্টেনারটা, আর এখন আমরা নিয়ে যাচ্ছি পানির ওপরে, দেখা যাক এটার ভেতরে কি আছে। বন্ধুরা তোমরা গেস করে বলো তো এর মধ্যে আসলে কি টাইপের বাইক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। দেখি কারটা সঠিক হয়। যেহেতু আমরা দুটো বাইক পেয়ে গিয়েছি, হচ্ছে গিয়ে আমাদের, আচ্ছা তোমাদের জন্য প্রশ্ন রাখছি, বলো তো আমরা কি কি বাইক পেয়েছি, দেখি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো চলো এখন আমরা নিয়ে যাচ্ছি এটা সমুদ্রের পাড়ে। তো অনেকটা পথ অতিক্রম করে ফাইনালি আমরা এই কন্টেনারটা নিয়ে এসেছি, আর এটা অনেকটা ভারী, যার কারণে এটা বালির মধ্যে ডেবে গিয়েছে। এটা আমরা ডায়নামাইট দিয়ে খোলার ট্রাই করছি, দেখি যে আসলে খুলে যায় কিনা। তো সবগুলো ডায়নামাইট সেট করে দিচ্ছি বেশি করে, যাতে করে খুলে যায় একবারেই। তো চলো এই আমরা ফাটিয়ে দিলাম, অ্যান্ড দেখি কি আছে এটার ভেতরে। লেটস গো, চল 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 সিনচ্যান, দেখি এর মধ্যে কি আছে। তো এর মধ্যে আমরা পেয়ে গিয়েছি একটা অন্যরকম বাইক। আরে এ তো দেখি পুরো একেবারে R15 মতো দেখতে, কিন্তু এই বাইকের পেছনে স্পেশাল কিছু একটা লাগানো, তার মানে মনে হচ্ছে এই বাইকের কোনো একটা অ্যাবিলিটি আছে। আরে সরে বস। আরে সিনচান দেখি এটার উপর উঠে বসেছে, আমি বসার সাথে সাথে। সিনচান কেমন লাগছে এই বাইকে উঠে? আরে ভীষণ মজা লাগছে। আচ্ছা তাহলে তুই চালা, আমি না হয় না চালাই। আরে না না, তুমি চালাও তুমি চালাও। আচ্ছা ঠিক আছে আমি চালাচ্ছি, তুই কি চালাতে চাস? হ্যাঁ আমি তো চালাতে চাই, কিন্তু তুমি চালাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো চলো বন্ধুরা আমি বাইকটা চালিয়ে দেখি এটার অ্যাবিলিটি কি আছে। একটু আগে সিনচানের মধ্যে দেখি কি সুন্দর উঠে বসে আছে, মানে ও এটার মধ্যে করে ঘুরতে যাবে, কিন্তু এটার তো কোনো অ্যাবিলিটি আমার চোখে পড়ছে না। কিন্তু এটার আবার কি অ্যাবিলিটি, মনে হচ্ছে এটা কোনো একটা নর্মাল বাইক, এটা কোনো এলিমেন্টাল বাইক না। আরে আরে এ কি, পানির ওপর উঠতে দেখি বাইক উপরে ভাসছে, তার মানে এটা মনে হচ্ছে ওয়াটার বাইক। আরে সত্যিই তো, এই দেখো বন্ধুরা, আমি পানির ওপর দিয়ে বাইক চালাচ্ছি, কিন্তু কোনোভাবে পানির মধ্যে পড়ছি না, একেবারে অসীনের উপরে চলে যাচ্ছি, তারপরেও কিছু হচ্ছে না। আরে কি, এ তো আমি সমুদ্রের মাঝখানে চলে এসেছি। আরে বাস, এ তো আমি দেখো কত দূর চলে এসেছি। এই তো দেখি ওয়াটার R15 দেখতে পাচ্ছি, এত দারুণ একটা বাইক। আরে বাস, সিনচান সেটাই পেয়ে গিয়েছে। তো সিনচানকে ওই দেখো আমি পেছনে বসিয়ে দিয়েছি, আর এখন আমি আর সিনচান আবারও যাচ্ছি লাস্ট একটা কন্টেনার আনার জন্য। তো চলো ওখানে এটাকে নিয়েই চলে যাব। তো কন্টেনার সেট করা শেষ, আর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। তো চলে আসলাম কন্টেনার নিয়ে, আর এখন এই কন্টেনারটা আমাদের খুলে দেখতে হবে। অলরাইট, আমরা মিসাইল মেরে দেখছি এটা খুলে কিনা, কিন্তু কোনোভাবেই খুলছে না। যতগুলো কন্টেনার আমরা খুলেছি সবচেয়ে বেশি শক্ত এবং স্ট্রং মনে হচ্ছে এটা। তো আমি চেষ্টা করেই দেখছি যাতে খুলে যায়। তো অলরাইট, খুলেই গিয়েছে। আর এই দেখো এর মধ্যে তো দেখি আমরা একটা স্পেশাল হায়াবুসা পেয়ে গিয়েছি। আরে এ কি, আরে এই বাইকটা আমাকে দিয়ে দাও। আরে চপ, এটা তোকে দেবো কেন, এটা আমি নিজের জন্য রেখে দেবো। আরে না না, এটা আমাকে দিয়ে দাও। আচ্ছা দেখি এই বাইকটার স্পেশাল অ্যাবিলিটি কি। আরে আরে এ তো কালার চেঞ্জ হয়। আরে দেখ সিনচান, তোর জামার কালার। আরে না, এটা আমার প্যান্টের কালার। আরে সিনচান দেখো লাফ দিয়ে উঠে পড়েছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আরে এই দেখো কি সুন্দরভাবে কালার চেঞ্জ হচ্ছে, এ তো দেখি স্পেশাল হায়াবুসা। আরে বাহ, এই জন্যই চপ দেখার সাথে সাথে বলছে আমাকে দিয়ে দাও। আরে আরে সিনচান, তুই নিবি নাকি? আরে হ্যাঁ, এইটা আমাকে দিয়ে দাও,